হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসাতে ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি তোমাদের কী ধরনের ভিডিও দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো তোমরা। কিন্তু তার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটা আমি অনুরোধ করছি যে প্লিজ তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার ভিডিওটিতে পুরো সময় আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, সকালবেলা সারা সময় কাজ বাজ করে নিয়ে দুপুরবেলা ভাবলাম সবাই মিলে একসাথে একটু কুল মাখা করব। তো একটা লাঠি নিয়ে চলে আসলাম কুল পাড়তে। দেখো, কুল গাছটা নিচ থেকে কিন্তু অনেক উঁচু মনে হচ্ছে, কিন্তু ছাদের থেকে খুব ভালোভাবেই হাতে পাওয়া যায়। তো তাও আমি একটু নিচ থেকে চেষ্টা করছি যে নিচ থেকে পারা যায় কি না লাঠি দিয়ে। বেশ অনেকটাই পেরেছি। তারপরে চলে আসলাম ছাদে। ছাদের থেকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো বলে ছাদে চলে এসেছি। দেখো, পুরোটাই মানে ছাদের থেকে দেখা যাচ্ছে কুল গাছগুলো। আমি হাত থেকেও পারা যায়, হাত দিয়েও কুল পারা যায়। তো তোমাদের দেখানোর জন্য নিচ থেকে অনেক চেষ্টা করলাম, পেরেছিও বেশ কয়েকটা, কিন্তু তারপরে ছাদে চলে আসলাম যাতে তোমাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারি। তো দেখো, কুলগুলো এত সুন্দর পেকেছে, মানে গাছ ভর্তি কুল, আর সবগুলি মোটামুটি পেকে গেছে। তো এত সুন্দর দেখতে লাগছে, নিচ থেকে তোমাদেরকে দেখাতে পারবো না বলে তাই ছাদে চলে এসেছি। তো দেখো, কুলটা আমি মানে টোটালি হাত দিয়ে পেরে নিলাম, আর এত ভালো লাগলো কুলটা পাততে, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। দেখো, একদম হাত দিয়েই ছেঁড়া যাচ্ছে কুলগুলো। এরকম করে বেশ আমি অনেকটা কুল ছিঁড়ে নিয়েছি আর পুরো সাজে ভরে নিয়েছি। আর আমাদের পাশের বাড়ি এক দিদি, সেও নিচ থেকে কুল পাড়ছিল, ছাদের থেকেও কুল পাড়ছিল। বেশ অনেকটা কুল আমরা পেরে নিয়েছি। তো দেখো, দিদি আবার বললো পিঙ্কি আবার পুরো গাছটা একটু দেখাও। তো আবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো চলো, কুলের সাজি নিয়ে পুরো চলে এসেছি নিচে কুল মাখবো বলে। আরও বেশ কয়েকজন আছে। তো কুলটা থেতো করার জন্য একটা জিনিস দরকার, একটা নোড়া দরকার। তো নোড়া নিতে এসেছে আমার বাড়িতে। দেখো, এই নোড়া দিয়ে কুলটা থেতো করা হবে। কুলের সব সরঞ্জাম তো পুরোপুরি রেডি, আর আমরাও কুল মাখা খাওয়ার জন্য পুরো রেডি। তো দেখো, এখন কুল মাখা হবে। এই দেখো, কুল সব থেতো করা হচ্ছে। একে একে সব কুল মোটামুটি থেতো করে নিয়েছি। থেতো না করলে কিন্তু মাখাটা ঠিক ভালো হবে না। থেতো করে পুরো মাখা কমপ্লিট। আর কলা পাতা ছিঁড়ে নিয়ে সবাইকে কলা পাতা করে কুলটা দেওয়া হচ্ছিলো। দেখো, এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই বন্ধুরা। সকালবেলা বেশ কয়েকটা ফুল গাছ আমি রেখেছিলাম, ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়েই দিই। তো দেখো বন্ধুরা, কীরকম লাগছে ফুল গাছগুলো, প্লিজ কমেন্টে জানিও যে ফুল গাছগুলো কীরকম লাগছে। আর যেটা সব থেকে মেন দেখানোর জিনিস, সেটা তোমাদেরকে এখনই দেখাবো বন্ধুরা। দেখো, ফুল গাছগুলো আগে দেখে নাও কীরকম লাগছে, তারপরে তোমাদেরকে দেখাতে যাব সেই আসল জিনিসটা, যেটা আজ দেখানোর জন্য মেন এই ভিডিওটা আমার করা। তো সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো, একদম না দেখালেই সেটা নয়। তো সেটা এখনই দেখাতে যাব যে আমরা সারাদিন সংসার খরচা বাঁচিয়ে, স্বামীরা যেই সংসারের জন্য টাকা দেয়, সেই সংসার খরচা বাঁচিয়ে আমরা একটা ঘর তৈরি করেছিলাম বেশ কয়েকটা মহিলা মিলে, মানে আমাদের পাড়ায় সবাই মিলে একটা ঘর তৈরি করেছিলাম। এই ঘরের মধ্যে একটা বছর ধরে আমরা অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছি। সেই ঘরটা আজ ভাঙার দিন। তো আমরা সবাই মিলে খুব মজা করে ভাঙলাম। দেখো বন্ধুরা, ঘর পুরো ভর্তি হয়ে গেছে। আমরা এই ঘরের মানে সারা বছর একটু একটু করে জমিয়েছি, সেই ঘরটা আজকে ভাঙলাম। মনটা একদিক থেকে হয়তো খুশি লাগছে, আবার একদিক থেকে খারাপও লাগছে যে একটা বাধা ধরার মধ্যে ছিলাম, যে জায়গাটা টাকা দিতে হবে, রাখতে হবে। বেশ একটা টেনশন ছিল মাথার মধ্যে, ভালোও লাগতো। তো আজকে সেই ঘরটা ভাঙলাম, আবার আনন্দও লাগছে যে সবাই মিলে এটা করলাম সারা বছরে। তো খুব মজা হচ্ছিল। দেখো, এখানে কিন্তু বেশ অনেক টাকাই আমাদের জমেছিল। খুব ভালো লাগছিলো। দিদি বললো আমি 200 টাকার নোটটা গুনি, আর পিঙ্কি তুমি 500 টাকার নোটটা গুনো। বেশ 25 থেকে 30 হাজার টাকা মতো জমেছিল। আমরা সবাই মিলে, আমরা 7 জন মানুষ ছিলাম সেখানে, আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছিলাম টাকাটা। আগে আমি আর দিদি গুনে পুরো আলাদা করে গুছিয়ে রেখেছিলাম, তারপরে টাকাটা ভাগ করে নিয়েছিলাম। খুব ভালোই লাগছিলো বন্ধুরা। আর এইভাবে মানে বলতে পারো এটা একটা লক্ষ্মীর ঘট, কেননা সংসার খরচা বাঁচিয়ে এই ঘরটা আমরা করেছি 1 বছর ধরে। তো আজকে সবাই মিলে এই টাকাটা কিছু কিছু করে হাতে পেলাম, এটাই হচ্ছে সবথেকে ভালো লাগলো যে কিছু আলাদা করে কিছু পেলাম। তো ভীষণ ভালো লাগছিল। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।